নামাজে বাজে বাজে চিন্তা আসে। নামাজে যখন দাঁড়াই দুনিয়ার সব চিন্তা আমাকে গ্রাস করে ফেলে, বাড়ির চিন্তা, টাকার চিন্তা, আর বিশেষ করে যুবকদের গার্লফ্রেন্ডের চিন্তা। কথা বলেন ঠিক কিনা? নামাজে দাঁড়াইলে সব হিসাব ওর মাথায় চলে আসে। আবার অনেক যুবক দেখা যায়, অনেক লোক দেখা যায় যে বাজারে সে বিজনেস করে, একজন বিজনেস ম্যাগনেট, সে দোকানে হিসাব করে না, সব দোকানের হিসাব নামাজের ভেতরে করে। এরকম লোক আছে না নাই? আছে। এক লোক নামাজে দাঁড়াইছে, নামাজে দাঁড়াবার পরে নামাজ যখন সে শেষ করেছে, তো নামাজ শেষ করার পরে একজন বলতেছে, ভাই আপনি 4 রাকাত না, আপনি পড়েছেন মাত্র 3 রাকাত। বলছে, কয় রাকাত? 3 রাকাত। এখন যে নামাজ পড়ছে সে কয়, তুমি ম্যান ভুল বলতেছো, আমি 4 রাকাতই পড়েছি। এখন যে ব্যক্তি প্রশ্নকারী সে অবাক, কিরে আপনি এত শিওর কেমন করে হচ্ছেন যে আপনি 4 রাকাতই পড়েছেন? তখন সে বলতেছে, ভাই প্রতিদিন 4 রাকাতের যেই নামাজটা, অর্থাৎ এশারের নামাজ, এই 4 রাকাত নামাজে আমি 4টা দোকানের হিসাব করি। কয় দোকানের হিসাব করি? 4 দোকানের হিসাব করি। তো আমার 4 দোকানের হিসাবও শেষ হয়ে গিয়েছে। দ্যাট মিনস এটাই প্রমাণ করে আমি পড়েছি কয় রাকাত। আর তুমি যে বলছো 3 রাকাত, ইউ আর অ্যাবসলিউটলি রং, তুমি ভুল বলছো। তো মানুষের অবস্থা হচ্ছে এরকম। এজন্য নামাজে বাজে চিন্তা আসলে করণীয় কি, এটা জানার দরকার আছে না নাই? আগে একটি বিষয় বুঝতে হবে, নামাজে বাজে চিন্তা আসে মোট 2টি কারণে। জোরে বলেন, কয় কারণ? একটা হচ্ছে অভ্যন্তরীণ কারণ, আর একটা হচ্ছে বহির্গত কারণ। একটা অভ্যন্তরীণ আর একটা বহির্গত। অভ্যন্তরীণ কারণটা কি? মনে রাখবেন, আমাদের যে নফস, যে মন, এটা হচ্ছে 3 প্রকার। জবান খুলে বলেন, কয় প্রকার? নফসে মুতমাইন্না, নফসে লাওয়ামা, আর একটা হচ্ছে নফসে আম্মারা। নফসে মুতমাইন্না কাকে বলা হয়? নফসে মুতমাইন্না হলো ওই নফস, ওই মন, যেই মন ভালো কাজের আদেশ করে, খারাপ কাজ থেকে বাঁচায় রাখে। কোন সুবহানাল্লাহ? ভালো কাজের আদেশ করবে আপনাকে, আর খারাপ কাজ থেকে অলওয়েজ প্রোটেক্ট করবে। এটা হচ্ছে নফসে মুতমাইন্না। আর একটা হচ্ছে নফসে লাওয়ামা, এটা আপনার ইমানকে ভ্রান্ত আকীদা থেকে হেফাজত করবে, 2 নাম্বার। আর 3 নাম্বার যে নফস, এটা মারাত্মক বড় খারাপ, এটা হচ্ছে নফসে আম্মারা। নফসটার নাম কি? নফসে আম্মারা। এটা এমন একটা নফস যেটা আপনাকে অলওয়েজ খারাপ কাজে মোটিভেট করবে, এবং এই নফসে আম্মারার মাধ্যমেই আমরা নামাজে বাজে চিন্তা ফেস করি। আর যার নফস, যার ভেতরে যেইটা বেশি প্রভাবিত, সে সেইটার অনুসরণ করে। যার নফসে মুতমাইন্না স্ট্রং, সে নফসে মুতমাইন্নার অনুসরণ করে। যার নফসে আম্মারা স্ট্রং, সে সেটার অনুসরণ করে। তাহলে বোঝা যাচ্ছে নামাজে বাজে চিন্তা আসার কারণ হচ্ছেই আমাদের ভেতরে যে নফসটা আছে, এটা হচ্ছে নফসে আম্মারা। নফসটার নামটা কি প্রিয় ভাইয়ারা? নফসে আম্মারা। এটা আমাদেরকে অলওয়েজ বাজে চিন্তা করতে বাধ্য করে। এখন আপনি কি করতে পারেন? হোয়াট ইউ ক্যান ডু টু ওভারকাম দ্য ব্যাড থিঙ্কিং ফ্রম সালাহ। 1 নম্বর যে আমলটি আপনি করবেন সেটি হচ্ছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকলেই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজ যখন আমি দাঁড়াই শয়তান আমাকে কুমন্ত্রণা দেয়, নামাজের ভিতরে বাজে বাজে চিন্তা দেয়, আমি কি করতে পারি ইয়া রাসূলুল্লাহ? রাসূল বললেন, চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। যখন তোমার নামাজে বাজে চিন্তা আসবে তখন তুমি একটা কাজ করবা। জোরে বলেন, কয়টা? একটা। তখন তুমি পাঠ করবে, আমার সঙ্গে সকলেই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এটা পড়বে এবং পড়ে একদম সামান্য একটা সুয়ের আগায় যতটুকু থাকে এই সামান্য পরিমাণ থুতু তুমি তোমার বাম দিকে, এটা আমার বাম দিক, এটা আপনাদের ডান দিক, আপনাদের যদি এখানে দাঁড়ান তাহলে বাম দিক কোনটা হবে? এটা, ঠিক আছে। তো বাম দিকে হালকা করে থুতু দেবেন, তবে থুতু দেওয়ার সময় খেয়াল রাখবেন এই থুতু যেন আপনার মুসল্লির গায়ে না পড়ে। মুসল্লির গায়ে পড়লে কিন্তু মায়ের একটা মাটিতে পড়বে না। এজন্য থুতু দিবেন একদম কিঞ্চিত পরিমাণ, হালকা, যেন এটা হালকা এখানে এসে পড়ে। এবং নামাজের পরে এটা চাইলে আপনি মুছে ফেলতে পারেন,
তাহলে বোঝা গেল আমরা একটা আমল শিখলাম শুরুতেই। আমলটি হচ্ছে ওয়েন ইউ উইল ফিল ব্যাড থিঙ্কিং, মানে আপনি খুব খারাপ চিন্তা অনুভব করছেন যখন, তখন আপনি যে কাজটি করবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে বাম কাঁধে একদম সামান্য থুতুর ছিটে ফোঁটা দিবেন। পারা যাবে ইনশাআল্লাহ? সাহাবী পরবর্তী সময় বর্ণনা করেছেন যে আমি যখন থেকে আমলটা করা শুরু করেছি, শয়তান আমার থেকে 14 হাত দূরে থেকেছে। সুবহানাল্লাহ পড়া, শয়তান আশেপাশে আসার সাহস পায় না। 1 নম্বর আমল। 2 নম্বর যে আমলটি আপনি করতে পারেন সেটি হচ্ছে you have to feel and you have to understand the meaning of ayah that you are reciting in your salah. আপনি যে আয়াতটা তেলাওয়াত করছেন, যে সূরাটা আপনি তেলাওয়াত করছেন, you have to feel and you have to understand the meaning of ayah that you are reciting in your salah. যে আয়াতটা আপনি পড়ছেন, এই আয়াতের অর্থ কি রয়েছে, আল্লাহ তাআলা কি বলেছেন, এটা অনুধাবন করা দরকার। প্রিয় ভাইরা, আছে না নাই? অনুধাবন করবেন। ফর এক্সাম্পল, আপনি আল্লাহু আকবার দিলেন। আল্লাহু আকবার মানে হচ্ছে সমস্ত মহানত্ব, বড়টত্ব, শ্রেষ্ঠত্ব একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সকলেই পড়েন আল্লাহু আকবার। এটা আপনাকে ফিল করতে হবে। আবার আপনি দাঁড়ালেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এর অর্থ কি? সমস্ত প্রশংসা একজনের জন্য, তিনি কে? Alhamdulillah Rabbil Alameen. All the praise to Allah who is the owner of this world. সমস্ত প্রশংসা একমাত্র রবের জন্য, একমাত্র আল্লাহর জন্য, যিনি এই গোটা পৃথিবীর স্রষ্টা। তিনি কে? রহমানির রহিম, who is the most merciful, the most gracious, the most kindful. সবচাইতে দয়াময়, সবচাইতে মায়াময় একজন, তিনি কে? এই অর্থগুলো ফিল করতে হবে। আমি জাস্ট ফর এক্সাম্পল বললাম, যা আপনি তেলাওয়াত করবেন অর্থ জেনে জেনে পড়ার চেষ্টা করবেন। পারা যাবে ইনশাআল্লাহ? 3 নম্বর আমল, আপনি যখন অজু করা শুরু করেছেন নামাজের পূর্বে, এটা আপনাকে মনোযোগ দিয়ে করতে হবে। আমরা দেখা যায় অজু করার সময় কোনো মতে করে আমরা চলে আসি, অজু হয়েছে কি হয়েছে হয় নাই ও জানেই না। এরকম লোক বাংলাদেশে আছে না নাই? আরে ভাই, যদি আপনার অজু নাই হয়ে থাকে, নামাজের মনোযোগ তো ये तो बहुत दूर की बात है। নামাজ होगा कि नहीं होगा यही तो बात है। নামাজই তো হবে না সেখানে মনোযোগ তো बहुत दूर की बात। কথা বলেন ঠিক কিনা? নামাজের পূর্বে যখন অজু করছেন, এটা আপনাকে কনসেন্ট্রেশন দিয়ে করতে হবে এবং প্রত্যেকটা বিধান যতটুকু আছে ততটুকু পারফর্ম করার দরকার আছে না নাই? মনোযোগ দিয়ে করবেন। নামাজের পূর্বে অজু যে ব্যক্তি মনোযোগ দিয়ে করবে, তার নামাজে মনোযোগ দিয়ে দিবে একজন। জবান খুলে বলেন, তিনি কে? এজন্য অজু যখন করবেন মনোযোগ দিয়ে করবেন, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ভালো করে ধুবেন। যখন আপনি পরিপূর্ণ অজু করবেন তখন মনের ভিতরে প্রশান্তি দিবে একজন, তিনি কে? 3 নম্বর আমল। 4 নম্বর, এটা হচ্ছে লাস্ট, সেটি হচ্ছে নামাজ যখন আপনি দাঁড়িয়ে গিয়েছেন, মানে আপনি নাও ইউ উইল স্টার্ট দ্য সালাহ, একদম নামাজের পূর্ব মুহূর্তে সকলেই এক্সট্রাভাবে পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। এই এতটুকু পড়ে নামাজ শুরু করবেন। পারা যাবে ইনশাআল্লাহ? কে কে এই আমলগুলো করবেন দুটো হাত তুলে বলেন ইনশাআল্লাহ। তুমি আমলগুলো করার তৌফিক দিও, পড়না আমিন।